উত্তম দা, উত্তম দা, বেরিয়ে আয়। আরে দাদা, আপনি? কিরে, আমার টাকা পয়সা কি দিবি না নাকি? আরে দাদা, টাকা পয়সা আমি ঠিক সময় মতো আপনাকে আমি দিয়ে দেবো দাদা। কটা দিন মানে? ফাইনাল ডেটটা বল। আর কিছুদিন সময় দিন, ঠিক টাকা দিয়ে দেবো আপনাকে আমি। আমি তোকে কিন্তু 1 সপ্তাহ সময় দেবো, এর বেশি কিন্তু তোকে আমি সময় দিতে পারবো না, ঠিক আছে? না হলে তো জানিস আমি কি জিনিস, সেটা তো তোকে আর বলতে হবে না বুঝিয়ে। আরে কি হয়েছে গো? আরে বৌদি যে, নমস্কার। নমস্কার। কি হয়েছে? আরে আমার থেকে টাকা নিয়েছে, অনেক দিন হয়ে গেল, দিতে পারছে না, তাই এসছিলাম টাকা চাইতে আর কি। টাকা? কত টাকা? 2 লাখ টাকা। 2 লাখ টাকা? কই, আমাকে তো বলনি। এত টাকা দিয়ে তুমি কি করেছো? আরে লস লস, ব্যবসায় লস খেয়েছে। আচ্ছা যাই হোক, শুনুন, আপনাকে কিন্তু আমি 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমার টাকাটা আপনি দিয়ে দেবেন। আচ্ছা দাদা, 1 সপ্তাহে তো হবে না, আপনি আমাদের 1 মাস টাইম দিন, আমরা সব টাকা আপনাকে দিয়ে দেব। 1 মাস? ঠিক আছে, তাহলে 1 মাসই সময় দিলাম, কিন্তু 1 মাসের মধ্যে যদি আমি টাকাটা না পাই না, আপনাকে কিন্তু আমি বাড়ি থেকে তুলে নিয়ে যাব, বলে দিলাম কথাটা। নমস্কার, আসছি। ছি 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 ছি, 2 লাখ টাকা! 2 লাখ টাকা নিয়ে কি করছো তুমি? এই ব্যবস্থা যদি তুমি না করতে পেরেছো, তাহলে হয় তোমার ব্যবস্থা তুমি করবে, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। লজ্জা করে না? একজন পরপুরুষ এসে আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছে, তাও তুমি বেঁচে থাকতে তোমার সামনে। ছি! কি করি এখন আমি? টাকা টাকা কোথা থেকে জোগাড় করবো আমি এখন? উফ। কি গো, তুমি মনময় বসে আছো? কি করব বলো? আমি কি করবো আমি নিজেই কিছু বুঝতে পারছি না। এতগুলো টাকা তুমি কি করেছো বলো তো? কিছু ভাবলে? কি আর ভাববো, কি করবো আমি? এত টাকা কোথা থেকে জোগাড় করবো? আমি জানি তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি এক কাজ করো, তোমার ফোনটা একটু দাও তো। ফোন দিয়ে কি করবে তুমি? তোমার ফোনটা একটু দাও না। দিচ্ছি। হ্যাঁ বৌদি বলুন। আসলে না, আমার বরের অবস্থা খুব খারাপ ছিল, ও না কিছু করতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। আসলে বলছিলাম, আপনার টাকাটা কি করলে মুখো হবে একটু বলুন না। টাকা মকুব করবেন? আর একটা কাজ করুন, আপনি আমার বাড়িতে চলে আসুন, আর ওই পাশের গলি দিয়ে ওই যে পুরনো বাড়িটা, ওটাই তো আমার বাড়ি। ঠিক আছে, আপনি চলে আসুন। এত রাতে? আরে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আসছি দাদা।
দাদা, আরে বৌদি যে, আসুন ভেতরে আসুন। আরে দূরে কেন, একটু কাছে এসে বসুন না। আসলে দাদা বলছিলাম, ওর তো অবস্থাটা ভালো নয়, তো এতগুলো টাকা কি করে পরিশোধ করব বুঝতে পারছি না। আরে বৌদি, আপনি খামোকা টেনশন করছেন। আপনি আমার বাড়িতে এসেছেন মানে আপনার স্বামীর সব টাকা আমি মুকুব করে দেবো। চলবে নাকি একটু? না দাদা, বলছিলাম দাদা, তাহলে টাকাটা কি করে পরিশোধ করব একটু বলুন না। আরে তুই আমার বাড়িতে এসেছিস মানে তোর স্বামীর সব টাকা আমি মুকুব করে দিয়েছি, এটা তুই মনে কর। কিন্তু তোকে তো একটা ছোট্ট কাজ করতে হবে। ছোট্ট কাজ? তুই তো জানিস আমার আবার একটু রসটা বেশি, আমাকে যে একটু তোকে খুশি করে দিতে হবে। কিন্তু দাদা, যদি আমার বর জানতে পেরে যায়? আরে তোর বউ জানতে? বলছিলাম দাদা, এই যে ব্যাপারটা, এটা আপনার আমার মধ্যেই রাখবেন। আরে বললাম তো, এই ব্যাপারটা কেউ জানতে পারবে না। অনেক লেট হয়ে গেছে, এখন তাহলে আমি আসি। ঠিক আছে, যান। বৌদির যা গতর না। পুরো একদম মাখন, দারুণ করে জমিয়ে খেলাম। 2 লাখ টাকা বলে কথা, মজা তো নিতেই হবে।